সাকিব আল হাসান অ্যাভাইলেবল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভাইলেবল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না, মানে এটা তো আগে কখনো হয়নি। আমি জানি সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। যেই সাকিব আল হাসানকে 1 মাস আগেও বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ দেওয়ার কথা কেউ চিন্তাও করতে পারে নাই, যে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট কখনো চিন্তাও করতে পারে নাই, সেই সাকিব আল হাসানকে এখন ক্রিকেটে রাখবে কি রাখবে না এটা নিয়েও কথা হয়। সাকিব আল হাসান থাকবে কি থাকবে না এটা নিয়েও কথা হয়। বাংলাদেশে এমন দিনও দেখতে হবে এটা আসলে ভাবি নাই। সাকিব আল হাসান আস্তে আস্তে সব কিছু হারাইতেছে। সাকিব আল হাসান সংসদ সদস্য ছিল, এখন আর নাই, তার সংসদ সদস্য বাতিল করা হয়েছে। সাকিব আল হাসান কানাডায় ক্রিকেট খেলতেছে, সেইখানকার দর্শকরা তাকে ভুয়া ভুয়া বলে এবং আজে বাজে ভাষায় কথা বলে। সামনে যে সিরিজগুলো আছে বাংলাদেশের, সাকিব আল হাসানের 12ই আগস্ট বাংলাদেশে আসার কথা। সে যদি আসে তাহলে হয়তো বা দলে থাকবে কি থাকবে না এটা চিন্তা ভাবনা করা হবে, আর যদি না আসে, না আসলে নাই। যে সাকিব আল হাসান কিনা বাংলাদেশ ক্রিকেটের রাজা, বাংলাদেশ ক্রিকেটে যতই প্রেসিডেন্ট থাক, যতই নির্বাচক থাক না কেন, যতই যে থাক না কেন, বাংলাদেশ ক্রিকেটের একমাত্র মাথা হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবকিছুই ছিল সাকিব আল হাসান। ওই পাপন ঠাপন যতই প্রেসিডেন্ট থাক না কেন, সবকিছু আসলে সাকিব আল হাসানই দেখতো, সবকিছু সাকিব আল হাসানই চালাইতো। কিন্তু সেই সাকিব আল হাসান এখন দলে চান্স পাবে কি পাবে না সেটা নিয়েও প্রশ্ন। পৃথিবীটা বদলাতে টাইম লাগে না, পৃথিবী বদলাতে সময় লাগে না। সাকিব আল হাসানকে এখন বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ছাত্র সমাজ সবাই এখন ঘৃণা করে, কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সরকার এই হটাইলো বাংলাদেশের জনগণ, এসব বিষয় নিয়ে তো অনেক কাহিনী হয়ে গেছে। সাকিব আল হাসান একদম চুপ ছিল। সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও, যেই ছাত্রদের জন্য সাকিব আল হাসান আজকে সাকিব আল হাসান হয়েছে, সেই ছাত্রদের পাশে সাকিব আল হাসান দাঁড়ায় নাই, একটা পোস্ট করে নাই, কোনো কথা বলে নাই। এই জন্য সাকিব আল হাসানের ওপর সবাই ক্ষিপ্ত, সবাই মনক্ষুণ্ণ সাকিব আল হাসানের ওপর। এমন সময় আবার সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বাদ দেওয়ার একটা পাইতারা করা হচ্ছে। এই জন্য কখনো ক্ষমতার অপব্যবহার করতে হয় না। মানুষের ক্ষমতা সারা জীবন থাকে না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। 1 সপ্তাহ আগেও সাকিব আল হাসানের বাংলাদেশে যে একটা ক্ষমতা ছিল, সব সেক্টরে সব জায়গায় সাকিব আল হাসানের ফুল ক্ষমতা ছিল। তিনি রানিং এমপি ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার এবং প্রধানমন্ত্রীর অন্যতম একজন সদস্য ছিল সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে কাছের একজন ছিল সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসানের এখন 2 পয়সার দাম নাই। 2 টাকার দাম সাকিব আল হাসানের আছে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ আছে। যাই হোক, সাকিব আল হাসানের জন্য শুভকামনা। সাকিব আল হাসান যদি আবার বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলতে পারে, সেটা পারলে ভালো, না পারলে আর কিছুই করার নাই। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হয় এবং সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার কোন দিকে মন নেয় এবং সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি সেটা সময় বলে দেবে।